এই জন্য ভাই যে প্রশ্ন করেছে প্রশ্নের জবাব আছে সূরা আরাফের ভিতরে, ওই জবাবটা দিয়েই আমি চলে যাই, যদি প্রশ্ন করার পরে জবাব দেওয়া উচিত। কোন সূরা? এদেশের আলেম ওলামার একদল, তারা তো এই কথা, বরং তারা উল্টো দলই করে। একদল আলেম আবার এই দল করে, সেটাও তো দেখা লাগবে। আমরা তো এই দলই করি না যখন, সেটা তো একবারে করতে আমার দেখাতে কেউ আসে না, খালি ওরকম দেখে পিছনে গেছে। সূরা আরাফের 175 নম্বর একটা আয়াতের মধ্যে ভাইয়ের প্রশ্নের জবাব দিয়েছে। আল্লাহ পাক বলছেন, ওগো নবী, একটা আলেমের কথা তুমি বলে দাও, একটা আলেম, একদল আলেমের কথা। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, একদল আলেম যাদেরকে আমি আমার নাজিল করা কিতাবের এই জ্ঞানী বানিয়েছিলাম। ঠিক তো, মিলতেছে না কথা? একদল আলেম যাদেরকে আমি কিতাবের এই জ্ঞানী বানালাম, আমার নাজিল করা কিতাবের জ্ঞানী মহাজ্ঞানী বানালাম, মুফতি বানালাম, মুফাসসির বানালাম, হাফেজ বানালাম। এই তিনটা অর্থ আছে এখানে। আমি তাকে কি বানালাম? প্রথম বানালাম মুফাসসির, হাফেজ, তারপরে কি মুফতি বানালাম। একদল আলেমকে হাফেজ বানালাম, মুফতি বানালাম, মুফাসসির বানালাম। এরপর আল্লাহ পাক বলছেন, ফানসালাকা মিনহা, লোকটা যে কিতাবের হাফেজ, যে কিতাবের মুফাসসির, মানে ওই আলেমদের কথা বলতেছে, ওই লোকগুলা যে কিতাবের মুফাসসির, যে কিতাবের হাফেজ, যে কিতাবের মুফতি হয়ে যোগ্যতা অর্জন করে মানুষের ময়দানে পরিচিত হয়ে আছে। ফানসালাখা, লোকটা কোরআনের দায়িত্বভার গ্রহণ করলো না। লোকটা চলমান তদানীন্তন সরকারি দলের কর্মী হয়ে গেল, নেতা হয়ে গেল। তথ্যটা পেশ করতেছে কে? স্টেটমেন্টটা কে দিচ্ছে? ওই একদল আলেম, ওরা কোরআন কায়েমের ঝুঁকি নিল না, আল্লাহর নাজিল করা কিতাব কায়েমের ঝুঁকি। অথচ তারা মুফতি, অথচ তারা মুহাদ্দিস, অথচ তারা মুফাসসির, অথচ তারা হাফেজ। এরপরও তারা আল্লাহর কিতাব কায়েমের আন্দোলন বাদ দিল, ঝুঁকি নিল না। তারা সেই সময় সুবিধা নেওয়ার জন্য সরকারি দল আর বড় বড় রাজনৈতিক দলের নেতা কর্মী হয়ে গেল। কে বলছে কথা? বিশ্বাস হয়? আসেন দেখেন আয়াতটা। হ্যাঁ, এরপর আল্লাহ তাআলা বলছেন, ফাআতবাহুশ শাইতানু, বলেন ফাআতবাহুশ শাইতান, শয়তান এই লোকগুলার জিম্মাদারি নিয়ে নিল। আল্লাহ পাক বললেন, যখন ওরা আলেম হইয়া, মুহাদ্দিস হইয়া, মুফতি হইয়া, হাফেজ হইয়া বিভিন্ন মানুষের তৈরি করে রাজনীতির দলে ঢুকে গেল, ওই আলেমদের জিম্মাদারি আমি আল্লাহ ছেড়ে দিলাম। আর শয়তান তখন টুপ করে ওদের জিম্মাদারিটা নিয়ে নিল। আজ থেকে ওই আলেমদের কোনো মালিক আমি নয়, ওদের কোনো জিম্মাদার আমি নয়, ওদের জিম্মাদার স্বয়ং ইবলিস হয়ে গেল। তাহলে আল্লাহ তো বলতেছে একদল আলেম এই দায়িত্ব নেবে না। তার আলেমরা আল্লাহর কথায় কয় ভাগ? আল্লাহ কয় ভাগ করছে? তো সে দুই ভাগ আজও আছে। একদল আলেম দায়িত্ব নেবে না, তারা অন্য দল করবে না, হয় চুপচাপ থাকবে একদল আলেম। আর একদল আলেম কোরআন কায়েমের দায়িত্ব মাথায় নিয়ে ময়দানে নামবে। তথ্যগুলো কে দিয়েছে? এখন যারা ওই দেখে গেল, দায়িত্ব কোরআনে নিল না, শুনবেন নাকি সেই লোকদের পরিচয়? আল্লাহ বলছে আমারটা পরিচয় নিয়ে যাও। ওই ওদেরকে তোমরা বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় হাফেজ তোমরা বলো, ঠিক না? এদেরকে আল্লাহ কি চোখে দেখে শুনবেন না? আপনাদের চোখে তো বিশাল, আপনাদের চোখে কি? আমাদের চোখে বিশাল ব্যক্তি, বড় মাওলানা, বড় মুহাদ্দিস, বড় বক্তা, বড় ইমাম। কথা ঠিক না ঠিক? আল্লাহ বলছেন আমার চোখে কি তা শুনবে না? ফাকানা মিনাল গাবিন, শয়তান তাকে গাবিন করে ছেড়ে দিয়েছে। এই মৌলবীদেরকে গাবিন করছে কে? কত কেন রে? এরা কিন্তু গাবিন মৌলবী। কার দ্বারা গাবিন হয়েছে? গাবিন হওয়া বোঝেন নাকি আপনারা? ভাইয়ের প্রশ্নের জবাব দিচ্ছি। এই প্রশ্ন কি সবারই না? আল্লাহ কি বলছেন? যে মৌলবীরা, বলেন, যে মৌলবীরা অন্য দল পার্টি করে কিন্তু কোরআনের পার্টি করে না, কোরআন কায়েমের আন্দোলনের দায়িত্ব নেয় না, কোরআন কায়েমের ঝুঁকি নেয় না, কোরআন কায়েমের জন্য অবদানও রাখে না, বরং ভিন্ন রাজনীতি করে না, চুপচাপ থাকে। আল্লাহ বলছে ওরা কেন করে তা কি জানো? ফাকানা, বলেন আমার সাথে, কথা না বললে কিন্তু আমি আপনাকে রাগ করব। ফাকানা, বলেন ফাকানা মিনাল গাবিন। এই গবিন নাকা গাবিন করলেও হবে, গবিন কথা অনেকেই বুঝতে পারছে না। ফাকানা মিনাল গাবিন, বলেন ফাকানা মিনাল গাবিন। সে গাবিন হয়ে গেছে কার দ্বারা? কত খায় না রে? গাবিন হয়ে গেছে কার দ্বারা? তলে তলে গাবিন হয়ে গেছে। গাবিন হওয়া মৌলবী কি আমাকে দৌলত আসবে?
ওই শালা তো গাবিন হয়ে বসে আছে, কথা ঠিক না ব্যাটিং? হতে পারে মুহাদ্দিস, বলেন হতে পারে আমার সাথে তাল মিলেন নাকি? বলেন হতে পারে মুহাদ্দিস, হতে পারে মুফাসসির, হতে পারে পীর সাহেব, হতে পারে ইমাম, হতে পারে খতিব, হতে পারে বক্তা, হতে পারে মুফতি, কিন্তু শয়তানের দ্বারা কি হয়ে বসে আছে? গাবিন হয়ে বসে আছে। তাহলে আমরা কি গাবিন হচ্ছি? আল্লাহ বলছে আমার কোরআনের দায়িত্ব মাথায় নিয়ে যারা ময়দানে থাকবে এদেরকে গাবিন করার শয়তানের ক্ষমতার মধ্যে পড়ে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ আল্লাহ তাআলা বলছেন এদের অবস্থা হলো মাসালুহু কা মাসালিল কালবে, বলেন মাসালুহু কা মাসালিল কালবে। যেই সমস্ত আলেমরা কোরআনের দলপাটি বাদ দিয়া মানুষের তৈরি করা আদর্শের রাজনীতি যারা করে সেই মৌলবীদেরকে আল্লাহ বলছেন শুধু গাবিন তো শয়তান করেছে, আমি তাকে কুত্তা নাম দিয়ে দিলাম। ওরা কুত্তা মৌলবী, কথা কন না, ওরা কি মৌলবী? এই যে দেশে কোরআন বলেন ফামাসালুহু, বলেন ফামাসালুহু কামাসালিল কালবে। ওরা হচ্ছে কুত্তা মৌলবী। আল্লাহর চোখে কুত্তা যেমন এই মৌলবী তেমন। তাহলে আল্লাহ তো মৌলানাদেরকে কয় ভাগ করলে এখানে? আরে আল্লাহ করছে 2 ভাগ, আপনি একটা করবেন কেমন করেন ভাই? জোর করে একটা করান যায়? আল্লাহর চেয়ে বেশি মাতব্বর হলে হবে? আল্লাহ যা বোঝে তার চেয়ে আমাকে বেশি বুঝলে হবে না? কথায় মানে লাগবে। আল্লাহ বলছে মৌলবীরা হলে 2 ভাগ হবে। 1 ভাগ থাকবে আমার কোরআনের পার্টি, 1 ভাগ কোথায় থাকবে? আর 1 ভাগ থাকবে মানুষের আইনের পার্টি, আর 1 ভাগ থাকবে কোরআনের কোনো দায়িত্ব না নিয়ে অবদান না রেখে চুপচাপ থাকবে। এরকম লোক আছে না নাই? জোরে এখন ওই পরহেজগারি সুফিগিরি দেখাচ্ছে। আল্লাহ বলছেন যতই দেখাও আমার কোরআনের আন্দোলনের দায়িত্ব না নিয়ে একা একা চলবে, অন্য রাজনীতি করবে, কুকুরের যা পরিণতি করব তোমার পরিণতি কুত্তার মতোই হবে আল্লাহর কাছে। কার কাছে? তাহলে বলেন তো এই দেশের আলেমরা সবাই এক দলে আসবে এটা বিশ্বাস করা কি ঠিক? কয় দলে যাবে? এই কথাটা কোথায় আছে? আল্লাহর কোরআনই বলে দিছে। অতএব যারা কোরআন কায়েমের জন্য আন্দোলন করতেছে, কোরআন কায়েমের জন্য দলপাটি করতেছে, কিয়ামতের ময়দানে তারা আল্লাহর নিয়ামত 2টি চক্ষু নিয়েই কিন্তু উঠবে। আর যারা এই দায়িত্ব নিবে না আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবে। তাহলে আর একটা শেষ প্রশ্ন করি বিদায় হওয়ার আগে, যে আলেমরা কোরআনের দায়িত্ব না নেওয়ার জন্য অন্ধ হয়ে গেল, তাহলে যে ব্যক্তি আলেম নয় সাধারণ লোক এরা যদি কোরআন কায়েমের আন্দোলনে যোগদান না করে, কোরআন কায়েমের দায়িত্ব না নেয়, কোরআন কায়েমের জন্য অবদান না রাখে, কোরআন কায়েমের জন্য দলবদ্ধ না হয়, এদের চোখ কি ভালো থাকবে? কথা কয় না, দেখছেন? এর চোখ ভালো থাকবে? তাহলে বলেন তো আপনাদের চোখ ভালো থাকার জন্য বুদ্ধি কি? আমি হাত তুলবার বলতেছি না, হ্যাঁ কোরআন কায়েমের জন্য একা একা করবেন না, সবাই একসাথে হওয়া লাগবে। সমস্ত হাজি, সমস্ত নামাজি, সমস্ত রোজাদার, সমস্ত লোকগুলাকে এক পলায় এসে বাংলাদেশে 54 বছর পর্যন্ত দেশ স্বাধীন হয়ে গেল। এই 54 বছর ধরে মানুষের আইন দেখুন দেশ চলতেছে। আল্লাহর কোরআন সংসদে ঢুকতে পারলো না, আল্লাহর কোরআন বিচারালয়ে ঢুকতে পারলো না, আল্লাহর কোরআন ব্যাংকে ঢুকতে পারলো না, আল্লাহর কোরআন আইন বিভাগে, অর্থনীতিতে, সমাজনীতিতে, শিক্ষা ভবনে ঢুকতে পারলো না। কোথাও আল্লাহর কোরআন না ঢুকতে পারে মসজিদে এসে বসে আছে। কথা ঠিক না? ঠিক। আল্লাহর কোরআনটাকে ওই জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নেওয়া লাগবে কিনা? জোরে কোন নেওয়া লাগবে কিনা? মহাবিশ্বের মালিক আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।